নমস্কার বন্ধুরা, আজ দুপুরে আবারও চলে এসেছি। আজকে দুপুরে রান্না বান্না আর খাওয়া দাওয়া নিয়ে আজকে বানিয়েছি গরমের সময় খুবই স্বাস্থ্যকর আর খুবই উপাদেয় একটা খাবার, কাঁকুরের রেসিপি। এই যা প্রচণ্ড গরম পড়ছে তাতে করে তো পেটটাকে ঠান্ডা রাখতে হবে, আর পেট ঠান্ডা রাখার জন্য এর জুড়ি কিন্তু মেলা ভার। আর এটা কিভাবে বানালাম সেটাই তোমাদেরকে আজ দেখাবো। তবে হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর এটা কি করে বানালাম চলো তোমাদেরকে দেখাই। আজ বানাবো কাঁকুরের তরকারি। গরমের সময় এই কাঁকুরের তরকারি কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তাহলে চলো প্রথমে কাঁকুর দুটোকে আমি কেটে নেই। তো বন্ধুরা, এখানে কিন্তু কাঁকুর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে একটা আলুও কেটে নিয়েছি। কাঁকুর শুধু রান্না করা যায়, সেই সাথে কিন্তু একটু আলু দিলে বাড়ির বাচ্চারা পছন্দ করে, সেই জন্য একটু আলু দিয়েছি। তাহলে চলো রান্নাটা শুরু করি। গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি। প্রথমে আমি একটা মশলাকে ভেজে নেব। এখানে 1 চামচ জিরে, গোটা জিরে, 1 চামচ ধনে, আর নিয়েছি হাফ চামচ গোলমরিচ, 3টে এলাচ, 4টে লবঙ্গ আর 1 ইঞ্চি দারুচিনি। প্রথমে সব কিছুকে একটু ভালোভাবে ভাজা করে নেব। কাঁকুর রান্নার জন্য কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করব না, শুধু এই মশলাটাকে ভাজা করে নিয়ে তারপর গুঁড়ো করে ব্যবহার করব। এতেই কিন্তু এই কাঁকুরের টেস্ট খুব ভালো হবে। আর গরমের দিনে এই সবজিটা খাওয়া কিন্তু খুবই উপকারী। ভেজে নিয়েছি, এবার কড়াই থেকে তুলে নেব। এবার কড়াতে দিয়ে দেব সর্ষের তেল, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, 5 ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য। এবার আলু আর কাঁকুরটাকে একসাথে দিয়ে দেব। কাঁকুর আর আলুটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ভাজা করে নেব। লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে আবারও খুব ভালোভাবে একটু ভাজা করে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এখানে আমি জল দিয়ে দেব। তরকারিটা যেহেতু একটু আমি গ্রেভি রাখবো, ওই জন্য এরকম জল দিলাম। তোমরা যদি মনে করো যে গ্রেভি কম রাখবে, তাহলে কিন্তু অবশ্যই জলের পরিমাণ কম করে দেবে। জল দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। যেহেতু কাঁকুরে কিন্তু খুব বেশি ঝাল টানে না, ওই জন্য ঝালটা কিন্তু অতি অবশ্যই কম করেই দেবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দেব। এবার আমি ঢাকনাটাকে খুলে নেব। এখানে কিন্তু কাঁকুর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এখানে একটু চিনি দিয়ে দেব। এবার ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, সেটা উপর থেকে দিয়ে দেব। এই মশলার জন্যে এই তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু কাঁকুরের তরকারি একদম প্রস্তুত হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে চলুন তাহলে খাওয়া দাওয়াটা শুরু করি। প্রথমে ভাতগুলোকে বেড়ে নেব। সব থালায় আগে ভাতগুলোকে বেড়ে নিই। আর এখানে দেখতেই পাচ্ছ বাদাম দিয়ে বড়ি দিয়ে লাল শাক ভাজা করেছি। এখানে তো কাঁকুর আর আলুর তরকারি কীভাবে করলাম তোমরা দেখলে তো। আর এখানে দেখো হালকা করে আমের টক করেছি, মিষ্টি মিষ্টি টক। এইগুলো খাওয়া দাওয়া। তাহলে চলো ভাতগুলো থালায় সব বেড়ে নিই। খাওয়া দাওয়াটা কিন্তু সব শুরু করে দিয়েছে বন্ধুরা।
শাক ভাজাটা খেয়ে নিক। শাক ভাজা নিয়ে আর নতুন করে তো কিছু বলার নেই, নিরামিষ শাক ভাজা। আর তোমরা তো জানো যে শনিবার আমরা নিরামিষ খাই। বাদাম দিয়ে বড়ি দিয়ে লাল শাক ভাজা জাস্ট অসাধারণ। কেমন লাগছে মা? নিরামিষ লাল শাক ভাজা খুব ভালো লাগে, লাল শাকটাই ভালো লাগে। কাকুর তো এর আগে অনেকবার রান্না করেছি, কিন্তু আজ একটু অন্যরকমভাবে বানালাম, বন্ধুদেরকে দেখালাম। কেমন লাগছে তোমার? কাঁকুরের সবজি খুব ভালো লাগে, কাঁকুর শরীর ঠান্ডা করে। আর গরমের সময় তো হেভি লাগে কাঁকুর। আর এখানে দেখো ছেলেকে দিয়ে দিয়েছি। হেলদি অ্যান্ড টেস্টি কাঁকুর খাওয়া যে আপনার স্বাস্থ্যকর, কাঁকুর খেতেও কিন্তু সেরকম ভালো লাগে। আর এটাকে শুধু ভাত দিয়ে রুটি দিয়েও ভালো লাগবে বল? রাত্রিবেলা রুটি দিয়ে খাবো তো। রাত্রিবেলা আমরা ম্যাক্সিমামটা রুটি খাই, ভাতটা দুপুরবেলা পর্যন্ত। রাত্রিবেলা আর ভাত খাওয়া হয় না, রুটি দিয়ে মা এইসব সবজিগুলো বানায়, রুটি দিয়ে ভাত দিয়ে খাই, এত সুন্দর লাগে। আপনারাও যেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। কাকুরের তরকারি দুজনের তো ভালো লেগেছে, আমারও ভালো লাগবে। যেদিন দুপুরবেলা একটু বেশ ভালো রান্না হয়, মানে মাছের পদটা খুব ভালো হয়, সেদিনে রাতের বেলা কিন্তু ভাত রাখা হয়, সেদিন আর রুটি করলে হবে। আর যেদিন এরকম সবজি বা সবজিটা থাকলে তো রাতের রুটিটা করতেই হবে, বা মাংস টাংস হলে তখন রাতের রুটিটা বানাতেই হবে। কাকুর এইভাবে একবার বাড়িতে খান, দেখবেন সত্যি ভীষণই ভালো লাগবে। আর এটা তো শরীরকে খুব ঠান্ডা রাখতে সাহায্য করে। তো খাওয়ার কিন্তু শেষ মুহূর্তে চলে এসেছি, দেখতেই পাচ্ছ একদম হালকা করে আমের গুটির টক, তবে একটু চিনি দিয়েছি হালকা হালকা, খুব মিষ্টি হয়নি। এটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। গাঢ় চাটনি তো ভালো লাগে, কিন্তু এই চাটনিটাও খেতে খুব ভালো লাগে, সর্ষে ফোড়ন দিয়ে। তো বন্ধুরা, রান্নাবান্না আর খাওয়া দাওয়ার ভিডিও প্রতিদিনের মতো কিন্তু আজও নিয়ে এসেছি, এবং আগামী দিনও নিয়ে আসবো। তোমাদের সাপোর্ট পেলে প্রতিদিন নিয়ে আসবো। তবে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে একটা লাইক করো, আর একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে দাও। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর আমার সাথে যুক্ত হয়ে যাও। তাহলে সবাইকে টাটা।